হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে চলে আসলাম পাস্তার একটা রেসিপি নিয়ে। আগে গল্পটা শেয়ার করি যে আমাদের বাসায় যখন পাস্তা নিয়ে আসে অর্ধেক ভাগাভাগি হয়। এখানে কিন্তু অনেকগুলো পাস্তা নিয়ে আসছে, তো আমি এখানে অর্ধেক নিয়েছি আর অর্ধেক রেখে দিছি। তো অর্ধেকটা রান্না হবে নুডলসের মতো করে, এটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আর আমরা অর্ধেক রান্না করে খাই, আমি আমার বাচ্চারা সহ। ওটা হচ্ছে হোয়াইট সস। তো ওই জিনিসটা আমার হাজব্যান্ড পছন্দ করে না। যাই হোক, আমি এখানে পানি বলক উঠায় তারপর নুডলসগুলো দিছি এবং এখানে একটু তেলও দিছি। তেল দেওয়ার কারণ হচ্ছে এটাই যে একটার সঙ্গে একটা লাগবে না। আর তারপরও আমি দেখছি যে এগুলো ধুয়ে ফেললে আবার কিন্তু সেই একসঙ্গে লেগে যায়। তো এই জিনিসটা কি, ঠান্ডা পানি দিয়ে নুডলস হোক বা পাস্তা হোক, যখন এটা সিদ্ধর পরে যখন ঠান্ডা পানি দিয়ে ধুবা তখন কিন্তু একটু তেল ব্রাশ করবা। আর এই যে পানিটা পড়তেছে এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে বেসিংয়ে এই ছাকনাটা আমি লাগিয়ে নিছি, আমার কাছে অনেক ভালো লাগে যে ঝর্নার মতো বৃষ্টির মতো পানি পড়ে। আর এরকম করে পানিটা পড়লে হয় কি, তোমার সাইড দিয়ে পানিগুলো আর ছাড়ায় না। তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো ধুয়ে দেন হচ্ছে মাখিয়ে নিলাম তেল। এই তেলটা মাখার কারণ হচ্ছে এটাই যে আধা ঘন্টা যদি আমি এখন লেটও করি রান্না করতে, তো এগুলো একটার গায়ের সঙ্গে একটা লাগবে না, এটাই হচ্ছে বড় বিষয়। তো আমি এখানে তেল মাখিয়ে রেখে তারপরে চলে গেলাম হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে রান্না করতে। তো এখানে আমি টমেটো পেঁয়াজ মরিচ সব একসঙ্গে দিছি, এই কারণে টমেটোগুলো একদম গলায় ফেলবো। টমেটোগুলো গলায় নেওয়ার পরে এটাকে এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি পাস্তাগুলো ঢেলে দিব। এই দেখো পাস্তাগুলো যে পড়লো একটার সঙ্গে কিন্তু একটা লাগে না। অলরেডি কিন্তু আমি অনেক কাজ করে ফেলছি, মাঝখানে প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেছে রান্না করতে। তো আমি এখানে ভালো করে এটা মিক্স করে নিলাম এবং মিক্স করে নেওয়ার পরে একটা একটা করে ইয়েগুলো আমি অ্যাড করে নিব। আগে এই পাস্তার মশলাগুলো আমি অ্যাড করে নিলাম, নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে। এর আগে আমি নুডলসের একটা ভিডিও করেছিলাম যে ডিমটা আমি পরে দিছিলাম যাতে নুডলসটা গায়ে গায়ে ডিমটা লেগে যায়। তো ওই ভিডিওটাতে কিছু আপু হোক আর ভাইয়া হোক যাই হোক, কিছু পাখিরা আমাকে ইনবক্সে এসে নক দেয় যে এভাবে কেউ নুডলস রান্না করে। তো কিভাবে করে, আপনারা একদিন নুডলস রান্না করে পোস্ট দিবেন। তো একই তো হলো, ডিমটা আগে না দিয়ে আমি পরে দিছি। এই যে ডিমটা এখন আমি মিক্স করতেছি, ওই দিন আমি মিক্স করাটা তোমাদের দেখাতে পারিনি। তো এই যে আমি ডিমটা যে এখানে মিক্স করতেছি, দেখো তো প্রত্যেকটা পাস্তার গায়ে গায়ে কিন্তু ডিমটা লেগে গেছে। আর ওভাবে ডিমটা দিলে হয় কি যে ঝুরা ঝুরা হয়, একটার গায়ের সাথে একটা লাগে না। ওইটা কি ভালো? আমি তো মনে করি এটাই বেস্ট। আর যাই হোক, ভিডিও করতে করতে লাইটটার কী হলো বুঝতে পারলাম না, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো এখানে ডিম ভেঙে দেওয়ার পরে আমি এখানে লাস্ট নামানোর আগে সয়া সসটা ব্যবহার করছি। আর সয়া সসটা আমি নুডলস পাস্তা সব কিছুতেই ব্যবহার করি। আমার কাছে মনে হয় যে একটা চাইনিজ একটা ফ্লেভার চলে আসে। আর পাস্তা এই তো আমার রান্না কমপ্লিট। তো কেউ কিছু মনে করবেন না এবং বাজে কমেন্ট করবেন না। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।